আসসালামু আলাইকুম। ডাকসু এবং জাকসুর পরে চাকসু নিয়ে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক সমাজ এবং নেটিজেনদের মধ্যে অনেক বেশি উৎকণ্ঠা এবং প্রফুল্লতা কাজ করছে। কেননা দীর্ঘ ৩৬ বছর পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে অনেক বেশি চাওয়া এবং পাওয়ার যে বিষয়টি সেটি কাজ করছে। আমরা যদি দেখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম যে সমস্যা, সেই সমস্যাগুলোর মধ্যে আবাসন সমস্যা, যেখানে ২১০০ একরের বিশাল ক্যাম্পাসে মাত্র গুটি কয়েক শিক্ষার্থী থাকার সুযোগ পায়, যেখানে ২৫,০০০ প্লাস শিক্ষার্থী পড়াশোনা করে। অধিকাংশ শিক্ষার্থী শহরের বাইরে কিংবা শহর থেকে যাতায়াত করে এবং এই যাতায়াতের যে অন্যতম মাধ্যম সেটি হচ্ছে শুধুমাত্র শাটল ট্রেন। শিক্ষার্থীদের নিয়ে কোনো ধরনের বাস সার্ভিস চালু নেই। শিক্ষার্থীদের যে যাতায়াতের শাটল ট্রেন সেটি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা গতানুগতিক ছাত্র সংগঠনগুলোর তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। এই জায়গাটাতে শিক্ষার্থীদের অন্যতম একটি সমস্যা, কেননা যে কষ্ট করে তারা পড়াশোনা করার জন্য শহর থেকে কিংবা শহরের বাইরে থেকে ক্যাম্পাসে যায়, এই সমস্যাটা নিয়ে আমাদের কথা বলতে হবে। এবং তৃতীয় যে সমস্যা সেটি হচ্ছে ক্যাম্পাসের ওভারঅল পরিবেশ। ক্যাম্পাসের রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক অন্তর্কন্দল এবং রাজনৈতিক যে অপকালচারটি এতদিন বিরাজমান ছিল, সেই জায়গাটিতে যাতে আর ফিরে না আসে, সেই জায়গাটি নিয়ে শিক্ষার্থীদের মাঝে উৎকণ্ঠা এবং প্রফুল্লতা কাজ করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ভোটার হিসেবে আসলে এই মুহূর্তে আমার করণীয় কি এবং কোন প্রার্থী কিংবা কোন প্যানেলকে আমার মতামত দেওয়া উচিত। এই নির্বাচনে আমার একটি মতামত শুধুমাত্র আমার মত প্রকাশের স্বাধীনতা কিংবা আমার ব্যক্তি স্বাধীনতাই নয়, এই মতামত আমার আবাসন, আমার যাতায়াত কিংবা আমার ওভারঅল শিক্ষার পরিবেশ তথা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশকে বজায় রাখা এবং সার্বিক পরিবেশের উন্নয়ন সাধনের একটি মাধ্যম হবে আমার এই মতামত। এবং এই মতামতের মাধ্যমেই আমি নির্বাচিত করব এমন কিছু মানুষকে যারা আমার একাডেমিক লাইফ নিয়ে অনেক বেশি সচেতন থাকবে, যারা আমার পড়াশোনা হচ্ছে কিনা সেই বিষয়ে সচেতন থাকবে, যারা আমার ওভারঅল যাতায়াত এবং খাবার থেকে শুরু করে প্রত্যেকটা সমস্যা সমাধানের জন্য যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করবে। সেই জায়গাটিতে একজন ভোটার হিসেবে আমি মনে করি আমাদের সর্বোচ্চ সতর্ক থাকা উচিত। কেননা আমরা যখন সামান্য একজন হোম টিউটরকে নিয়োগ করি বা আমরা যখন কোন একটা জিনিস কিনতে চাই, সেখানেও আমরা জিজ্ঞাসা করি এটার গ্যারান্টি কত, এটি কত ভালো সার্ভিস দিবে, এটি ভালো কাজ করবে কিনা। ১ মাস কিংবা ১.৫ মাস ব্যবহার করার জন্য একটা জিনিস কিনতে গেলে আমরা যেই পরিমাণ প্রশ্ন করি দোকানদারকে কিংবা ওই বিক্রেতাকে, আমার ক্যাম্পাসের পুরো ১ বছরের দায়িত্ব যেই মানুষগুলোর কাঁধে আমরা তুলে দিব, তাদেরকে অবশ্যই আমাকে ৫টি বিষয়ে প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে তিনি আমার আবাসন নিয়ে কাজ করবেন কিনা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তিনি আমার যাতায়াতের সমস্যাগুলো নিয়ে কাজ করবেন কিনা। তৃতীয়ত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজস্ব কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই, সেই জায়গাটিতে তারা আত্মকর্মসংস্থান উন্নয়নের কোনো কাজ করবে কিনা। চতুর্থ হচ্ছে আমি পড়াশোনা করে শেষ পর্যন্ত যেতে পারবো কিনা, কিংবা আমার উচ্চ শিক্ষা কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সঠিকভাবে শেষ করার যে মাধ্যম বা যে গাইডলাইন সেটি আমাকে তারা দিবে কিনা। ওভারঅল ইউনিভার্সিটিতে যে সকল সমস্যাগুলো আছে, খাবার সমস্যা, স্যানিটারি সমস্যা, সবগুলো সমস্যা নিয়ে তারা সোচ্চার থাকবে কিনা। এই ৫টি বিষয় যদি কোনো ক্যান্ডিডেট কিংবা যদি কোনো প্যানেল আমাকে নিশ্চয়তা দিতে পারে, তাহলে একজন শিক্ষার্থী তথা একজন ভোটার হিসেবে আমার উচিত সেই প্যানেলকে নির্বাচিত করা। তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদের এতটুকু মতামত প্রকাশ করা কিংবা এতটুকু সচেতন হওয়ার যে মেধা, সেটি সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছেন। তো আমরা সেই জায়গাটি বজায় রেখে আমাদের মতামতগুলো প্রকাশ করব। তো আমার মতামত প্রকাশের মাধ্যমে উঠে আসুক সঠিক নেতৃত্ব এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান হয়ে হোক শিক্ষার্থীদের সুষ্ঠু শিক্ষার পরিবেশ, সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।